বর্তমান সমাজটা এমন খারাপ হয়েছে, যত উলঙ্গ থাকা যায়, যত ন্যাংটা হয়ে চলাফেরা করা যায়, এটাকে বাহবা বেশি দেয়। গেছে চলতে চলতে ভালোবাসা দিবস গেল, পত্রিকার মধ্যে দেখানো যায় না, পত্রিকার প্রথম পৃষ্ঠায় বিভিন্ন উদ্যানে সেলফি তোলার ছবি আপলোড করে দিল মানুষদেরকে প্রতারণা করার জন্য। আজকে ইংরেজ আর খ্রিস্টানরা তারা মেয়েদেরকে রাস্তায় নামাই দিয়েছে, কথা ঠিক কিনা? এই চিঠি যখন নারীর কাছে গেল, নারী সে জামাই, তার স্বামীর কালদারি মহিলা স্ত্রী, সে খুব চিন্তা ভেবে করে চিন্তা ফিকির করে সে চিঠিটা না দেখে তার স্বামীর জন্য লিখে দিল। মহিলা বুঝতে পারছে ওই যুবকের পক্ষ থেকে চিঠি আসছে, যেহেতু আসছে তাহলে সে আমাকে প্ররোচিত করার জন্য, আমাকে বিবাহ করার জন্য সে চিঠি লিখছে। মহিলা চিন্তা ফিকির করে বুদ্ধি করলো কি করা যায়, কি করা যায়। তার মাথায় আসলো আর কিছু না, স্বামীর কাছে চিঠিটা নিয়ে যায়। স্বামী ছিল ওই গ্রামের মসজিদের ইমাম, হটকারী আলেম। যখন স্বামীর কাছে চিঠিটা পেশ করলো, স্বামী কোন এক যুবক আমাকে কেন্দ্র করে এই চিঠিটা লেখা পাঠাইছে, আমি পড়ি নাই, আমি পড়ি নাই, আপনি আমার স্বামী, আপনার কাছে আমি দিলাম। মহিলা কত মুক্তিমতী মহিলা, সাথে সাথে স্বামীকে বলতেছে, আপনি তো মনে করবেন ওই যুবক তোমাকে না দেখে কিভাবে চিঠি দিল, এই প্রশ্নের জবাব আপনি করার আগে আমি নিজে দিয়ে দিয়েছি। ওগো আমার স্বামী, আপনি একজন মসজিদের ইমাম, আপনি একজন হক্কানি আলেম, আমি একজন আলেমা মহিলা, আমি পর্দা করি না। আসলে আল্লাহ তাআলার যে বিধান পর্দা, এটা আমি মেনে চলি। আমাকে পর্দা অবস্থায় দেখায় সে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকে শুধু দুনিয়াতে না, আল্লাহ তাআলা জিবরাইলকে ঘোষণা করে দেন, জিবরাইল তুমি জানাই দাও আসমানবাসীকে, ওই ব্যক্তি আমার বিধান মানছে, ওই ব্যক্তি আমার ফরজ হজ করছে, ওই ব্যক্তি আমার যাকাত আদায় করছে, ওই ব্যক্তি পর্দার বিধান মানছে, সে আমার প্রিয় বান্দা হয়ে গেছে, সে আমার মুকররম বান্দা হয়ে গেছে। তুমি তার ঘোষণা আসমানবাসীদের জানাই দাও, আমি ওই বান্দাকে ভালোবাসি, আসমানবাসীরাও যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, ওগো স্বামী, আমি কোনো বেপরদা করি নাই, আমি কোনো খেয়ানত করি নাই, আপনার অনুপস্থিতিতে আমি যুবককে ঘরে রাখি নাই। সে আমাকে রাস্তায় দেখে পাগল হয়ে চিঠি লিখছে। ওই চিঠিটা যখন স্বামীর হাতে গেল, স্বামী ওই চিঠির মধ্যে দেখতেছে আর স্ত্রী ওই স্ত্রীকে ওই যুবক বিবাহের প্রস্তাব চিঠির মধ্যে রেখে দিয়েছে। এখন স্বামী স্ত্রী মিলে পরামর্শ করলো, ওগো স্ত্রী, তুমি খেয়ানতকারী মহিলা নও, আমিও খেয়ানতকারী পুরুষ নই, স্বামী নই, আমরা দুজন আল্লাহ তাআলাকে মানি। চলো আমরা দুজন পরামর্শ করি, ওই যুবককে কষ্ট দেওয়া যাবে না, তাকে সুন্দরভাবে এমন ভাবে রাখতে হবে যেন সে হেদায়েতের রাস্তা পেয়ে যায়। ঘটনাটা কি কারণে বলতেছি? নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে কথা বলেন বিরত রাখে। ইমাম সাহেব স্ত্রীকে বলতেছেন, ওই যুবককে কোনো কষ্ট দেওয়া যাবে না, ওই যুবককে অন্য যুবক পিছনে লেলিয়ে দিয়ে মার খাওয়ানো যাবে না। কারণ মানুষের অন্তরের মধ্যে, মানুষের শরীরে প্রত্যেকটা আমাদের শিরাদিগায় শয়তান প্রবেশ করতে পারে। সে অস্ত্র দিয়েছে তো করেছে, সমস্যা কি? এই জন্য তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না, তার মনে কোনো দুঃখ দেওয়া যাবে না। চলো একটা উত্তম পদ্ধতি বের করি। স্ত্রী বলতেছে, আমার স্বামী, আমার মাথায় কিছু আসে না, আপনার মাথায় যা আসে আপনি তাই করেন, আমার কোনো আপত্তি নেই। স্বামী আবার একটা কাগজ দিয়া চিঠি লেখা শুরু করলো। প্রথমে বলতেছে, প্রথমে আমার সালাম নিও, আমিও তোমার চিঠি পাইছি, আলহামদুলিল্লাহ। তো তুমি যে আমাকে বিবাহের প্রস্তাব চিঠির মধ্যে দিয়েছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা আমি দেখেছি। এবং তোমাকে, আর তুমি যেমন আমাকে না দেখে পছন্দ করেছো, আমিও তোমাকে না দেখে পছন্দ করছি। তবে শর্ত হলো, একটা শর্ত বলে দিতেছি, এই শর্তটা যদি মানতে পারে তাহলে আমি আপনার বিবাহের
প্রস্তাবে রাজি হবো। শর্ত মতো স্বামী নিজেই লিখতেছে, আপনি 40 দিন বা জামাত সহকারে কোন মসজিদের মধ্যে নামাজ পড়বেন। যদি আমানতের সাথে সততার সাথে আসবে, কোনো খেয়াল কোনো ফাজলামি না, নামাজ নিয়ে কোনো টিক্কারি না, যদি উত্তম ভাবে জামাতের সহিত নামাজগুলো আপনি পড়তে পারেন, 40 দিন পর 41 দিন সকালে আপনি আমার নিকট চিঠি রাখবেন যে হে মেয়ে, আমি তোমার শর্ত পুরা করতে পেরেছি, এখন বিবাহের প্রস্তাব দাও, এখন বিবাহের ব্যবস্থা করো, এখন আমি তোমাকে বিবাহ করতে চাই, তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি হব। এমন কোন যখন চিঠির মধ্যে লিখেছিল, ওই যুবকের কাছে চিঠি দেওয়ার পর যুবক চিন্তা করলো, প্রিয় মানুষটাকে আমি এত ভালোবাসি, না থেকে ভালোবাসছি, তার কথা আমি রাখবো যত কষ্ট হোক। 40 দিন কেন, 40 দুগুণে 80, 43 120 দিন হলেও আমি জামাতের সহিত পরম 15 মিনিট আগে মসজিদে উপস্থিত হবো। সুবহানাল্লাহ। যখন ওই যুবকের কাছে চিঠি গেল, যুবক চিঠি পাইয়া যখন শর্তের পরে আবার রেখে দিছে, শর্ত মানতে পারলে কি ভাই আমি রাজি। যুবক পালাপালি আরম্ভ করছে, পাঞ্জাবি টুপি তসবি সব কিছু পকেটে নিয়ে একটা মসজিদ নির্ধারণ করে 40 দিন শুরু করে দিল। কি শুরু করছে? ধরে বলেন, কষ্ট হইতেছে। 40 দিন সে নামাজ আদায় করতেছে, একদিন 2 দিন 3 দিন 40 দিন যখন পার হয়ে গেল, 41 দিন সকালে 41 দিন পার হওয়ার পর 41 দিন সকালে সে চিঠি লিখছে, ওগো নারী, তুমি আমাকে যে চিঠি দিয়েছিলা যে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছিলাম, আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, আমি তোমার শর্ত মানতে পেরেছি, 40 দিন আমি অমুক মসজিদে জামাতের সহিত নামাজ পড়েছি, কিন্তু তুমি যে বলেছিলে আমি 40 দিন নামাজ পড়ার পর আমার সাথে তোমার বিবাহের প্রস্তাব হবে, বিবাহের সব কিছু অনুষ্ঠান হবে, আমি এই শর্ত মানতে রাজি না। সুবহানাল্লাহ। ওই মহিলার স্বামী ইমাম সাহেবের কাছে যখন চিঠি গেল, চিঠি যাওয়ার পর ওই স্বামী স্ত্রীকে ডাইকা বলতেছে, ও স্ত্রী তুমি শোনো সুখবর। ওই স্বামী যদিও ওই যুবক যদিও জানে না তুমি বিবাহিতা স্ত্রী, কিন্তু যেই কৌশল কইরা নামাজের প্রেসক্রিপশন লেখা পাঠাইছিলাম, যুবক ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইয়া সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুকুম চুস্তি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজ পড়া লাগবে, জোরে বলেন। যদি কারো নামাজ সুন্দর হয়ে যায়, এর সব কিছু সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো, যদি তোমাদের কারো ঘরের সামনে একটা পুষ্করী থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে তুমি প্রত্যেক দিন 5 বার যদি গোসল করো, তোমার শরীরের মধ্যে কি কোনো ধুলাবালি থাকবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, না, শরীরের মধ্যে একবার গোসল করার পর কোনো দুর্গন্ধ ধুলাবালি পাওয়া যায় না। যদি ওই পুকুরের মধ্যে 5 বার গোসল করে, ধুলাবালি তো দুর্গন্ধ আবাসও পাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, তদ্রূপভাবে এই 5 বার গোসল করার দৃষ্টান্ত তোমার